চোর থাম, ওকে ধরো না, আমাকে একা ছেড়ে দাও। দাদা আর জীবনে মাছ চুরি করবো না, ছেড়ে দিন। শওকত মাছ চোর, হ্যাঁ ঠিকই শুনছেন। ভোটের মাঠে এখন এই একটাই নাম, এই একটাই গান। পশ্চিমবঙ্গের রাজনীতির উত্তপ্ত আবহে সোশ্যাল মিডিয়া থেকে চায়ের দোকান সবখানেই এখন ভাইরাল এই স্লোগান। ভাঙড় বিধানসভা কেন্দ্র, যেখানে রাজনীতি মানেই লড়াই, উত্তেজনা আর টান টান পরিস্থিতি। আর সেই ভাঙড়েই এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লাকে নিয়ে ছড়িয়ে পড়েছে এক চমকপ্রদ ভাইরাল ট্রেন্ড। মাছ চোর, এই একটা শব্দেই এখন জমে উঠেছে পুরো রাজনৈতিক ময়দান। সোশ্যাল মিডিয়ার স্ক্রিন স্ক্রল করলেই রিল, শর্টস, ভিডিও সবখানেই একটাই সুর, শওকত মাছ চোর, শওকত মাছ চোর। কিন্তু প্রশ্ন হলো, এই মাছ চোর ট্যাগটা এলো কোথা থেকে? এটা কি শুধুই মজার ছলে বানানো গান, নাকি এর পিছনে রয়েছে রাজনৈতিক কৌশল? স্থানীয় মানুষের একাংশ দাবি করছেন এই গান আসলে প্রতিপক্ষের কটাক্ষ। অন্যদিকে শওকত মোল্লার সমর্থকরা বলছেন এসব ভুয়ো প্রচার, আমাদের নেতার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা। কিন্তু যাই হোক না কেন, একটা বিষয় পরিষ্কার, এই গান এখন ভাইরাল। আর ভোটের আগে ভাইরাল মানেই প্রভাব। গ্রামের মোড়ে মোড়ে, চায়ের দোকানে, এমনকি মিছিলেও বাজছে এই গান। তরুণদের মুখে মুখে ছড়িয়ে পড়েছে এই স্লোগান। কেউ মজা পাচ্ছেন, কেউ আবার বিরক্ত, কিন্তু কেউই এড়াতে পারছেন না। রাজনীতিতে এখন শুধু বক্তব্য নয়, ভাইরাল কন্টেন্টও ফ্যাক্টর। একটা গান, একটা লাইন, একটা মিম, সবকিছুই বদলে দিতে পারে ভোটের হাওয়া। তাহলে কি এই শওকত মাছ চোর ট্রেন্ড ভোটে প্রভাব ফেলবে, নাকি এটা শুধুই সোশ্যাল মিডিয়ায় ক্ষণস্থায়ী ঝড়? ভাঙড়ের মাটিতে এখন একটাই প্রশ্ন, ভোটাররা কি গান শুনে ভোট দেবেন, নাকি উন্নয়নের হিসাব দেখে? রাজনীতির এই লড়াইয়ে সত্যি, মিথ্যে, মজা আর প্রচারের মিশেলে তৈরি হয়েছে এক নতুন ট্রেন্ড। আর সেই ট্রেন্ডের নাম শওকত মাছ চোর। আপনার কি মত? এই গান কি শুধু মজা, নাকি এর মধ্যে লুকিয়ে আছে বড় রাজনৈতিক বার্তা? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। স্টে টিউনড, কারণ ভোটের মাঠে গল্প এখনো বাকি। ডেস্ক রিপোর্ট, কলকাতা সংবাদ।